আওয়ামী লীগ যখনই বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখন তারা বেপরোয়া হয়ে উঠেছে। এটি দেশ স্বাধীনতার পরেও ছিল, এটি 96 সালে যখন আসেন তখনও ছিল, আবার 2009 সালে যখন আসলেন তখনও ছিল। 96 সালে আসার পরে লক্ষ্য করবেন যে তারা আওয়ামী লীগ ছাড়া কারো রাজনীতি এই দেশে চলুক এটা পছন্দ করেননি। অথচ 71 সালে মুক্তিযুদ্ধটাই হয়েছিল জনগণের রায়কে এবং বহুদলীয় গণতন্ত্রকে সম্মান না করার কারণে। সেই তারাই আবার দেশ স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করে একদল করলেন, সমস্ত মিডিয়া নিজেদের কন্ট্রোলে নিয়ে নিলেন, অনেকগুলা বন্ধ করে দিলেন, 4টা মিডিয়া রেখে দিলেন এবং সেটা ছিল পরিপূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রিত। এরপরে রক্ষী বাহিনীর মতো একটা খুনি বাহিনী তৈরি করলেন। তারা বহু মানুষকে, হাজার হাজার মানুষকে তারা খুন করেছেন, কোনো বিচার করেননি, বিচার বহির্ভূতভাবেই খুন করা হয়েছে। এমনকি সেখানে মুক্তিযোদ্ধারাও নিহত হয়েছে যারা এই দেশের জন্য লড়াই করে দেশটা স্বাধীন করেছিলেন। তো তাদের ইতিহাস ওখান থেকেই শুরু বলতে হবে স্বাধীন বাংলাদেশে। এরপরে আমরা দেখলাম যে 96 সালে যখন তারা ক্ষমতায় আসলেন, আসার আগে তারা জাতির কাছে ক্ষমা চাইলেন। শেখ হাসিনা হাত জোড় করে বললেন যে আমাদের দল অতীতে জাতিকে যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকে, কোনো ভুলভ্রান্তি করে থাকে, আমি আমার দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই, একটা বারের জন্য হলে আমাদেরকে সুযোগ দেন। একটা বারের জন্য সুযোগ পাওয়ার পরে তারা একই ভাবমূর্তি ধারণ করলেন এবং আমরা দেখি যে তখনও চতুর্দিকে মার মার, কাট কাট, ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ পড়তেই থাকলো এখানে ওখানে চতুর্দিকে। এমনকি প্রধানমন্ত্রীর আসনে বসে চট্টগ্রামের একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন যে আমার দলের লোকেরা কি হাতে ছুরি পরে বসে আছে। তার দৃষ্টিতে যারা এদেরকে হত্যা করেছিল তিনি বললেন যে ওরা 8 জনকে হত্যা করেছে, তোমরা 10 জন 100 জনের লাশ ফেলে দিতে পারো নি কেন? এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন উক্তি ছিল এগুলো। এর থেকে তাদের মানসিকতা বোঝা যায়। তারা যখন বিরোধী দলে থাকেন তখন সুশাসনের কথা বলেন, কিন্তু তারা যখন আবার নিজেরাই শাসন করার সুযোগ পান তখন জনগণকে তারা দুঃশাসন উপহার দেন। তা ঠিক এমনিভাবে তারা আবার 2009 সালে তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে এটা আসলে কোনো বৈধ সরকার ছিল না, তখন সংবিধানে কেয়ারটেকার ব্যবস্থা ছিল এবং তার মেয়াদ ছিল সর্বোচ্চ 3 মাস, কিন্তু তারা চেয়েছিল 2 বছর। তাদের খায়েশ জেগেছিল ক্ষমতায় থেকেই তারা দল গঠন করবেন, দেশ শাসন করবেন এবং তারা যখন ক্ষমতা হাতে নেন তখন বলেছিলেন যে তারা দুর্নীতি নির্মূল করবেন, দুর্নীতির বিরুদ্ধে তারা 0 টলারেন্স দেখাবেন। শেষ পর্যন্ত আমরা দেখলাম নিজেরাই তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেল এবং তারা তখন নিরাপদ প্রস্থান এর রাস্তা খুঁজতে থাকল। তো সেই নিশ্চয়তা দিয়েছিলেন শেখ হাসিনা, যার কারণে তারা তাদের প্রয়োজনেই তাদেরকে আনুকূল্য দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল। সেই যে 9 সালে ওনারা ক্ষমতা হাতে নিলেন, তারপর থেকে বিডিআর সদর দপ্তরে যা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। এটা আসলে তাদের ক্ষমতায় যাওয়ার একটা চক্রান্ত ছিল। সেখানে বলির পাঠা বানানো হলো একটা বাহিনীকে, আর একটা গর্বের সেনাবাহিনী, সেটাকেও তারা ক্ষতিগ্রস্ত করলেন দারুণভাবে। কিন্তু তখন কোনো নিরপেক্ষ তদন্ত হলো না। সেনাবাহিনী যে তদন্তটা করলো তাও জনগণের সামনে নিয়ে আসা হলো না, জনগণকে জানতে দেওয়া হলো না। এর ফলে বিডিআর ধ্বংস হলো, সেনাবাহিনীর মনোবল ক্ষুণ্ণ হলো। এই ক্ষতিগুলো তারা করলেন। এরপরেই তারা হাত দিয়েছেন জামাত ইসলামের উপর। কেন? আপনার প্রশ্ন হচ্ছে যে জামাতের উপরে তাদের এত আক্রোশ কেন? আমরা তো তাদের কোনো ক্ষতি করি নেই কখনো, তারা এই আক্রোশ কেন মেটাবে না আমাদের? এটা তারাই ভালো জানে। আমাদের দোষ এটা হতে পারে যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা আপোষী, কখনো কারো কাছে কোনো অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করিনি এবং ইনশাল্লাহ আমরা করব না। আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অন্তরে শ্রদ্ধার সাথে লালন করি।
এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হোক এর বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার ছিলাম, আমরা এটা মেনে নিই। এখন যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে দুর্বল করে নিজেদের ফায়দা হাসিল করতে চায়, তারা যদি আমাদের উপরে আক্রোশ মেটাতে চায়, তাহলে এর সাক্ষী তো জনগণ হয়ে থাকবে এবং আমরা মনে করি কার্যত সেটি হয়েছে।